তো এই ভিডিওতে আমরা প্যাটার্নকে প্রিন্ট করা শিখবো। তো আমি এখানে দেখো 3টা প্যাটার্ন এঁকে রেখেছি। তো এটা আগে শুরুতে আমরা বিশ্লেষণ করি। দেখো এখানে n ইজ ইকুয়াল টু যখন 3, তখন দেখো এখানে 3টা লাইন প্রিন্ট হচ্ছে। n ইজ ইকুয়াল টু যখন 4, তখন এখানে 4টা লাইন প্রিন্ট হচ্ছে। ওকে। n ইজ ইকুয়াল টু যখন 5, এখানে 5টা লাইন প্রিন্ট হচ্ছে। আর একটা ব্যাপার খেয়াল করো, প্রত্যেকটা লাইনের পর কিন্তু নতুন একটা লাইন প্রিন্ট হচ্ছে। তার মানে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ব্যাকস্ল্যাশ এন আছে, এখানে একটা ব্যাকস্ল্যাশ এন আছে, এখানে একটা ব্যাকস্ল্যাশ এন আছে। এন এর মান যত, লাইন তত, এটা কিন্তু আমরা বুঝতে পারছি। তো এখন এন এর মান যদি তোমার 100 হয়, তার মানে লাইন 100টা হবে। এন এর মান যদি 500 হয়, তার মানে লাইন 500টা হবে। তো এই যে এক থেকে আমাদের শুরু করে লাইন 500 পর্যন্ত প্রিন্ট করা, এটাকে আমরা হাতে কলমে ম্যানুয়ালি করব? অবশ্যই না। আমরা একটা লুপের মধ্যে দেব, সেই লুপটাই এই কাজটা করে দেবে। সেই লুপের কাজ হচ্ছে কি, একটা লাইন প্রিন্ট করবে, এরপর ব্যাকস্ল্যাশ এন দিবে, সঙ্গে সঙ্গে নতুন লাইনে চলে যাবে। এইভাবে সে যত পর্যন্ত এন এর মান থাকবে তত পর্যন্ত প্রিন্ট করে দেবে। এখানে দেখো প্যাটার্ন ডট সি নামক আমি একটা ফাইল ক্রিয়েট করে নিয়েছি এবং ইনপুট আউটপুট নামক আরও 2টা ফাইল ক্রিয়েট করে নিয়েছি। এখন আমি এসএনআই দিয়ে কোড স্নিপেটটি নিয়ে আসে আমি ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়ার জন্য এবং সেই ইনপুটটা সেভ রাখার জন্য একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম এন নামক। স্ক্যানএফ করে সেই ভ্যালুটাকেও আমরা এন এর মধ্যে স্টোর করে রাখি। এই কাজটা কিন্তু আমরা অনেকবার করেছি। এখন হচ্ছে কি, লুপ চালাইতে হবে আমাদের। আমরা একটা ফল লুপ নেই। এই ফল লুপের চলবে হচ্ছে 1 থেকে শুরু করে কত পর্যন্ত, এন পর্যন্ত চলবে। তো লেস দ্যান ইকুয়াল আমরা এন লিখি, এরপর আই প্লাস প্লাস। এখন আমাদের কাজ কি, নতুন লাইন প্রিন্ট হবে। এই লুপটার কাজটা হচ্ছে কি, একটা লাইনের পর ব্যাকস্ল্যাশ এন পাবে, নতুন লাইনে চলে যাবে। আবার অপর লাইনে যাওয়ার জন্য কি করবে, ব্যাকস্ল্যাশ এন দিবে, নতুন লাইনে চলে যাবে। সেক্ষেত্রে আমরা প্রিন্টএফ দিয়ে ব্যাকস্ল্যাশ এন লিখে ফেলি। এখন যদি তুমি এন এর মান এখানে সেট করে দাও, ধরো আমরা এন এর মান 3 রাখলাম, এরপর কোডটাকে রান দেই। দেখো এখানে কিন্তু আউটপুট হিসেবে 3টা লাইন চলে আসছে। বোঝার সুবিধার্থে আমরা এখানে লিখে রাখি, এখানে কাজ লিখলাম। এখন যদি কোডটাকে আবার রান করি, দেখো এখানে 3বার কিন্তু কাজ লেখাটা চলে আসছে। তার মানে আমরা যদি এখানে এন এর মান বাড়িয়ে দেই, 4 লিখলাম, দেখো এখানে কাজের লেখাটাও কিন্তু 4বারই চলে আসছে। তো এন যত, আমরা ততগুলো লাইন প্রিন্ট করা শিখে গিয়েছি। চলে আসি এখন আমরা আবার হোয়াইট বোর্ডে। এখন কাজ হচ্ছে আমাদের স্টার প্রিন্ট করা। শুরুতে দেখো একটা স্টার আছে, ওকে। এরপরে 2টা স্টার আছে, এরপরে 3টা স্টার আছে, ওকে। আবার দেখো এখানে এন যখন 4, প্রথমে আছে একটা, পরে 2টা, এরপর 3টা, এরপর 4টা। আচ্ছা, এরপর এন যখন 5, এখানে একটা, 2টা, 3টা, এখানে 4টা, এখানে 5টা। এই যে 1 থেকে 3 পর্যন্ত হচ্ছে, তার মানে শুরুতে দেখো একদম যখন শুরু প্রথম যে লাইনটা, তখন কিন্তু একটা প্রিন্ট হচ্ছে। তার মানে এটা কাজ হচ্ছে কি, এর ভ্যালুটা যখন 1 ছিল লুপের, তখন একটাই স্টার প্রিন্ট হয়েছে। এরপর দ্বিতীয় লাইনে যখন গেছে, স্টার কিন্তু 2টা প্রিন্ট হয়েছে। এরপর তৃতীয় লাইনে যখন গিয়েছে, তখন স্টার কিন্তু 3টা প্রিন্ট হয়েছে। এইভাবে দেখো যখন এন এর মানটা 4 ছিল, তখন 4তম লাইনে এসে স্টার কিন্তু 4টা প্রিন্ট হয়েছে। তো আমরা শুরুতে শিখে গিয়েছি যে কিভাবে লাইন প্রিন্ট করতে হয়। তো এই লাইন হচ্ছে এইটা, মনে করো। এখন এর মধ্যে আমরা স্টার প্রিন্ট করব। আচ্ছা, তার মানে এখানে কি হবে, কোনো একটা কাজ করা হবে। আচ্ছা, এই কাজটা আবার কিভাবে করা হচ্ছে দেখো তো। লুপ করেই হচ্ছে না, একের পরে 2 গেছে, 2-এর পরে 3। আচ্ছা, আমরা তো আর জানি না যে এই লুপটা কত পর্যন্ত চলবে বা ইউজার কত মান দেবে। এই লুপটা যদি 1000 যদি হতো, সেই ক্ষেত্রে ও কিন্তু 1000টা লাইন প্রিন্ট করতো। তার মানে এই যে প্রত্যেকটা লাইনে কতগুলো স্টার প্রিন্ট হবে, এটাও কিন্তু একটা লুপ। যেহেতু এখন কাজ করব, আমরা সেই কাজটা হচ্ছে কি, লুপ। আমরা আর একটা লুপ নেই। আচ্ছা, এই লুপে দেখো আমরা শুরুতে আই নামক একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি। আর সেই আই ভেরিয়েবলের লুপের মধ্যেই কিন্তু আমরা আর একটা লুপ লিখতেছি। সেই ক্ষেত্রে এখন কিন্তু আর আমরা আই লিখতে পারবো না। আমরা এখন লিখবো কি, নতুন একটা ভেরিয়েবলের নাম জে লিখলাম। এই জেটাও শুরুতে ইনিশিয়াল ভ্যালু থাকবে 1, এবং এই জে এর ভ্যালুটা চলবে এন পর্যন্ত, এবং এই ভ্যালুটা এক এক করে বাড়বে। এখন আমাদের কাজ হচ্ছে কি, স্টার প্রিন্ট করা। তো আমি এখানে স্টারকে প্রিন্ট করে দিই। এখন যদি কোডটাকে রান করো, তাহলে কাজের পরিবর্তে এখন আসবে কি, দেখো স্টার। এই কোডটা কিভাবে কাজ করছে এটা আমরা এখন আগে বুঝি। দেখো শুরুতে লুপ
প্রথম লুপে ঢুকছে। এখানে আয়ের ভ্যালু কত আছে 1, ওকে, আই ইজ ইকুয়াল এখানে 1 আছে। এরপরে এখানে আসছে আয়ের জের ভ্যালু কত আছে 1, তো জের ভ্যালু যেহেতু 1, এই কন্ডিশন সত্য হয়েছে, একটা স্টার প্রিন্ট করছে। জের ভ্যালু একবারে 2 হয়েছে, তখন আবার একটা স্টার প্রিন্ট করছে। এরপর জের ভ্যালু 3, এরপরে আরেকটা প্রিন্ট করছে। এরপরে যখন জের ভ্যালু 4 হয়ে গেছে তখন কিন্তু এই লুপ থেকে বের হয়ে আসছে, বের হয়ে চলে আসছে কোথায়, এই লাইনে। এই লাইনে এসে ব্যাকস্ল্যাশ এন পাইছে, তার মানে একটা নতুন লাইন প্রিন্ট করছে, তখন এখানে আসছে। এখানে এসে কিন্তু কিছু প্রিন্ট করে নাই। এরপর ও ডিরেক্টলি এখান থেকে চলে গেছে এখানে। আয়ের ভ্যালু এখানে কত ছিল 1, তার মানে এখানে 1 বাড়ছে, এখন আই প্লাস প্লাস যেহেতু 1 বাড়ছে, 2 হয়েছে। এরপর কন্ডিশন চেক করছে, কন্ডিশন চেক করে দেখছে যে এটা তো এখনো ট্রু আছে, যেহেতু এন এর ভ্যালু 3, তার মানে এখানে 2 ইকুয়াল এখানে 3, তার মানে কন্ডিশন সত্য। আবার এখানে আসছে, এখানে সে সেম কাজটা আবার করছে, 1 2 3 বার প্রিন্ট করছে। এরপর আবার নতুন লাইন পেয়েছে, আয়ের ভ্যালু 1 বাড়িয়ে নিয়েছে। এরপর এখানে 3 লেস দ্যান ইকুয়াল 3 পেয়েছে, এখানে আবার সেম কাজটাই করছে। এরপর নতুন লাইন প্রিন্ট করছে। এরপর আয়ের ভ্যালু আবার 1 বাড়ছে, বাড়ার পর এই ভ্যালুটা ফলস হয়ে গেছে, তখন কিন্তু এই লুপ থেকে বের হয়ে আসছে। তো এই কাজটা কিন্তু এখানে হয়েছে মূলত। এখন আমরা তো আর চাই না যে এখানে সব জায়গায় 3টা করে স্টার প্রিন্ট হোক, আমরা চাই কি শুরুতে একটা স্টার প্রিন্ট হোক, এরপরে 2টা স্টার প্রিন্ট হোক, এরপরে 3টা স্টার প্রিন্ট হোক। তাহলে আমাদের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিতে হবে যে ট্র্যাক রাখবে প্রথমটাই কয়টা স্টার প্রিন্ট হবে, এরপরে কতগুলো স্টার প্রিন্ট হবে, এরপরে কতগুলো স্টার প্রিন্ট হবে। তো এই কাজটা আমরা কিভাবে করব, আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিই। সেই ভেরিয়েবলটার কাজ কি, এটাকে সবসময় ট্র্যাক রাখা। তো আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি ইন্ট স্টার। আচ্ছা, এই স্টারটা শুরু হবে কোথার থেকে, 1 থেকে, কারণ প্রথম যে স্টারটা হবে সেটা কিন্তু 1। তো এখন কি আর আমরা এখানে এন লিখবো, অবশ্যই এন লিখবো না, আমরা এখানে লিখবো কত, স্টার লিখবো, কারণ স্টারের মান যত ও কিন্তু ততগুলো স্টার প্রিন্ট করবে। তো শুরুতে স্টারের মান কত 1, তার মানে একটা স্টার প্রিন্ট করবে। এরপরে আমাদের কি করতে হবে, পরের লাইনে যখন যাবে স্টারের ভ্যালু কিন্তু 1 বাড়িয়ে দিতে হবে। তো এই কাজটা আমরা করব কোথায়, এইখানে করে ফেলি, যে স্টারের মানটা আমরা তখন 1 বাড়িয়ে দেব, আই প্লাস প্লাস করে দিলাম। এখন যদি কোডটাকে তুমি রান করো, এখন দেখো শুরুতে একটা স্টার, পরে 2টা স্টার, এরপরে 3টা স্টার। কিভাবে কোডটা কাজ করতেছে এটা বুঝতে পারলেই আমাদের কিন্তু পুরো কোডটা আমাদের জানা হয়ে যাবে। দেখো, আয়ের ভ্যালু শুরুতে 1, তার মানে আয়ের ভ্যালু এখানে 1 আমরা লিখে রাখলাম। এরপর এই লুপটা যেহেতু সত্য, মানে এই কন্ডিশনটা যেহেতু সত্য, লুপের এর মধ্যে আসছে, এখানে আর একটা লুপ পাইছে। এই লুপটা চলতেছে কি, জে ইকুয়াল 1। ও এখন এই 1টা স্টারের সাথে কম্পেয়ার করতেছে। তো স্টারের মধ্যে আছে কি, স্টারের মধ্যে ভ্যালু আছে হচ্ছে এখন 1, আর জে এর মধ্যে ভ্যালু আছে কত 1, তার মানে 1 লেস দ্যান ইকুয়াল 1। এই কন্ডিশনটা সত্য, যেহেতু এই কন্ডিশনটা সত্য, চলে আসছে এখানে। এখানে এসে প্রিন্ট স্টার পাইছে, এই সেই স্টার। স্টার প্রিন্ট করার পর জের ভ্যালুটা 1 বাড়িয়ে নিছে, এখন জের ভ্যালু হয়েছে 2। 2 এখানে এসে চেক করতেছে এই 2 কি স্টারের সমান কিনা। তো 2 লেস দ্যান ইকুয়াল 1, তার মানে এই কন্ডিশনটা কিন্তু তখন ফলস হয়ে গেছে, তখন আর এই লুপের মধ্যে যাবে না। তখন চলে আসছে কোথায়, এই লাইনে। এই লাইনে এসে ব্যাকস্ল্যাশ এন পেয়েছে, তার মানে নতুন লাইন প্রিন্ট করছে, এখানে নতুন লাইনে আসছে। এরপর স্টারের ভ্যালু এখন প্লাস প্লাস করছে, অর্থাৎ স্টারের ভ্যালু 1 বাড়িয়ে নিয়েছে, তার মানে এখানে এখন স্টারের ভ্যালু কত, 1 ছিল, এখন হয়ে গেছে কত 2। এরপর এখান থেকে লুপটা চলে আসছে মেইন লুপে। এই লুপটা হচ্ছে আই প্লাস প্লাস করছে, তার মানে আয়ের ভ্যালু ছিল 1, এখন হয়ে গেছে কত, আয়ের ভ্যালু 2। এরপর এই কন্ডিশনে এসে চেক করছে আই লেস দ্যান ইকুয়াল এন। তো এন এর মধ্যে আছে কত, এন এর মধ্যে আছে হচ্ছে 3। তো এখানে আয়ের মধ্যে আছে 2 লেস দ্যান ইকুয়াল 3, তার মানে এই কন্ডিশন সত্য। যেহেতু কন্ডিশন সত্য, এইখানে আসছে আবার। এখানে এসে জের ভ্যালু 1 পেয়েছে। এরপর এখান থেকে টেস্ট করছে যে এই কন্ডিশনটা সত্য কিনা। জের ভ্যালু 1 লেস দ্যান ইকুয়াল স্টারের ভ্যালু এখন কত 2, কিন্তু তার মানে এই কন্ডিশনটা কিন্তু সত্য। সত্য হওয়ার সঙ্গে ও কি করছে, একটা স্টার প্রিন্ট করছে, এই যে একটা স্টার প্রিন্ট করলো। করার পর লুপের কি কাজ শেষ হয়েছে, শেষ হয় নাই। এখান থেকে আবারও এখানে আসছে, জের ভ্যালু এখন কত হয়েছে, 1 বেড়ে 2 হয়েছে। তো এখন 2 লেস দ্যান ইকুয়াল 2, যখন 2 লেস দ্যান ইকুয়াল 2 পেয়েছে, তখন কিন্তু ও আবার এখানে আসছে, এখানে সে আর একটা স্টার প্রিন্ট করছে, এই যে দেখো। এরপর জের ভ্যালু 1 বাড়িয়েছে, বাড়িয়ে এখানে 3 হয়েছে, এর লেস দ্যান ইকুয়াল 2 হয়েছে।
যেহেতু এটা ফলস তখন কিন্তু এখান থেকে বের হয়ে গেছে, বের হওয়ার পর একটা আবার নতুন লাইন পেয়েছে, এই সেই নতুন লাইন। এরপর স্টারের ভ্যালু 1 বাড়িয়ে নিয়েছে, তো এখন স্টারের ভ্যালু 2 ছিল, এখন হয়ে গেছে 3। এই লাইনটা শেষ হওয়ার পর আবার এখানে আসছে, প্রথম লুপে আসছে, এখানে এই লুপে এসে আয়ের ভ্যালু আবার বাড়িয়ে নিয়েছে, তো এখানে ছিল 2, এখন এখানে আয়ের ভ্যালু 3। ওকে, যেহেতু 3 লেস দ্যান ইকুয়াল n, সেক্ষেত্রে এই লুপটা, এই কন্ডিশনটা সত্য। এরপর আবার এই লুপে ঢুকছে, এখন জে এর মান শুরুতে 1 হওয়ার পর একটা স্টার প্রিন্ট করছে, এরপর আবার যখন জে এর ভ্যালু 1 বাড়িয়ে নিয়েছে তখন আর একটা স্টার প্রিন্ট করছে, এরপর কন্ডিশন আবার চেক করছে, জে এর ভ্যালু বাড়িয়ে 3 যখন জে এর ভ্যালু, তখন আবার প্রিন্ট করছে আর একটা স্টার। এরপর জে এর ভ্যালু যখন 4 হয়ে গেছে, দেখে যে এই কন্ডিশনটা তখন ফলস হয়ে গিয়েছে, যেহেতু ফলস হয়ে গেছে টোটালি এখান থেকে বের হয়ে গিয়েছে, বের হয়ে নতুন লাইন একটা প্রিন্ট করছে, এই সেই নতুন লাইন। এরপর আয়ের ভ্যালু আবার 1 বাড়িয়ে নিয়েছে, আয়ের ভ্যালু 1 বাড়িয়ে নিয়ে 3 4 হয়েছে। এখন কন্ডিশন চেক করতেছে, এখানে কন্ডিশনটা দেখো, এন এর মধ্যে 3 আছে আর এখানে 4 আছে, এই কন্ডিশনটা পুরোপুরি মিথ্যা। যেহেতু এই কন্ডিশনটা মিথ্যা, তখন পুরো এখান থেকে বের হয়ে গিয়ে ও কিন্তু আউটপুট এখানে শো করাই দিছে। তো এইভাবে মূলত কাজটা হয়েছে। তো আমরা কিন্তু প্যাটার্ন প্রিন্ট করা শিখে গিয়েছি। আচ্ছা, এখন আমরা এই প্যাটার্নটা প্রিন্ট করব। শুরুতে 3টা স্টার থাকবে, এরপর 2টা স্টার, এরপর একটা স্টার। ওকে, আমরা কিন্তু এতক্ষণ শিখেছি শুরুতে থাকবে একটা স্টার, এরপরে 2টা স্টার, এরপরে 3টা স্টার। আচ্ছা, তো আমাদের প্রথম কাজটা কি? লাইন প্রিন্ট করা। এই যে দেখো, আমরা এই কাজটা কিন্তু শুরুতেই করে নেই। লাইন প্রিন্ট করার কাজটা কিন্তু এই যে লুপটা আমরা লিখেছি, এই লুপটা কিন্তু এই কাজটাই করে দিত আমাদেরকে, লাইন প্রিন্ট করা। ঠিক আছে, এখন আমাদের কাজ হচ্ছে এইখানে কতগুলো স্টার প্রিন্ট হবে। তো আমরা যখন কোডটা লিখেছিলাম এইটার জন্য, দেখো জের ভ্যালুটা ছিল কত? 1 থেকে। তো 1 থেকে শুরু হতো এবং স্টারের ভ্যালু পর্যন্ত চলতো। তো স্টারের ভ্যালু শুরুতে ছিল কত? 1, সে কারণেও কয়টা প্রিন্ট করছিল? একটা স্টার। এরপর স্টারের ভ্যালু যখন এই লুপের কাজটা শেষের পরে এখানে আসতো, স্টারের ভ্যালু 1 বেড়ে যেত, বাড়ার পর তখনও কিন্তু প্রিন্ট করতো কত? 2 বার স্টার। এরপর আবার যখন এই কাজটা শেষ করে স্টারের ভ্যালু আবার 1 বাড়তো, তখন কিন্তু প্রিন্ট করতো 3টা স্টার। তো এখান থেকে আমরা দেখতে পাই যে শুরুতে 1 থাকতো, এরপরে 2, এরপরে 3, তো এক এক করে এভাবে বাড়তো। কিন্তু এইখানে যে প্রিন্টটা করতে চাইতেছি, সেখানে দেখো শুরুতেই তোমার আছে কি, এন এর ভ্যালু যত ততগুলো স্টার, পর এক এক করে কমতেছে। আগের বার কত হচ্ছে? এক এক করে বাড়তে বাড়তে এন এর ভ্যালু যত থাকতো তত পর্যন্ত যাইতো, কমতে কমতে এন এর ভ্যালু যত তত পর্যন্ত যাইতেছে। তো শুরুতে কয়টা স্টার আছে? 3টা স্টার। আর এই শুরুতেই 3টা স্টার প্রিন্ট হবে, এটা বুঝবো কি করে? এখানে যত ভ্যালু আছে এন এর মান, সেই ভ্যালুটাই কিন্তু আমাদের স্টারের শুরুর ভ্যালুটা। এখন কিন্তু আর 1 না স্টারের ভ্যালুটা। কেন? স্টারের ভ্যালু শুরুতে ইনিশিয়াল ভ্যালুটা কত? 3 হবে। কেন? শুরুতেই তো আমার 3টা স্টার প্রিন্ট করতে হবে, এই কারণে আমরা স্টারের ভ্যালু এখানে 3 লিখব। তো আমরা এটা লিখে ফেলি। আমরা কিভাবে ম্যানুয়ালি 3 লিখবো না, এই 3টা আছে কার মধ্যে? এন এর মধ্যে আছে, আমরা এটা লিখে ফেললাম। শুরুতে তো 3 প্রিন্ট হয়েছে, এরপরে কত? 2 যাবে, এরপরে 1 যাবে, তার মানে স্টারের ভ্যালু কি আস্তে আস্তে 3 থেকে বাড়বে না কমবে? অবশ্যই কমতেছে। তো যেহেতু কমতেছে, আমরা এখানে মাইনাস মাইনাস দিব। এখন যদি তুমি কোডটাকে রান করো, দেখো আমি আর কোনো কিছু চেঞ্জ করি নাই, রান করতে দাও, দেখো এখানে উল্টাভাবে প্রিন্ট হয়ে গিয়েছে। প্রথমে 3টা, এরপরে 2টা, এরপরে একটা। তো আমরা কিন্তু রিভার্স প্রিন্ট করাও শিখাই গেলাম, যে প্যাটার্ন কিভাবে এভাবে আমরা প্রিন্ট করতে পারি। শুরুতে আমরা শিখে আসছিলাম প্রথমে একটা স্টার, তারপরে 2টা স্টার, তারপরে 3টা স্টার প্রিন্ট করার, সেই কোডটাকে আমরা কপি করে নিয়ে আসি। তো এটা হচ্ছে আমাদের সেই কোড, আমরা এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এগুলো মিনিমাইজ করে দেই এবং এগুলো মুছে দেই। আচ্ছা, এবার কোডটাকে এখানে পেস্ট করে দেই। এটার কাজ ছিল কি? আমরা যদি একবার কোডটাকে রান দিই তাহলে বুঝতে পারবা যে আসলে এটার কাজ ছিল কি। এখানে একটা স্টার প্রিন্ট হতো, এখানে 2টা স্টার, এখানে 3টা স্টার। আচ্ছা, এখানে দেখো এখন ও কিন্তু স্টারটা এখানে নেই, বা এখান থেকে এই লাইন থেকে শুরু হয় নাই, ও কিন্তু এখানে একটা ফাঁকা জায়গা দখল করে নিয়েছে, এরপরে গিয়ে স্টার হয়েছে। তো এই ফাঁকা জায়গাটা দেখো, যদি এটা শুরু হতো এখান থেকে, আমরা এভাবে একটা লাইন টেনে দিই, তার মানে দেখো প্রথম যে ঘরটা বা প্রথম যে লাইনটা, এখানে 2টা স্টার হওয়ার কথা ছিল, কিন্তু 2টা স্টার না হয়ে এখানে 2টা স্পেস বসছে। এরপরে দেখো এইখানে, দেখো এইখানে কিন্তু
দ্বিতীয় লাইনে এসে ওর শুরু হওয়ার কথা ছিল স্টারটা এখান থেকে, বাট এখানে না বসে একটা স্পেস বসছে, ফাঁকা স্পেস। আচ্ছা, এখানে দেখো আমরা আগে লাইনগুলো টেনে নেই যাতে বুঝতে সুবিধা হবে। এর মান যখন 4, তখন এই যে প্রথম লাইনটা আছে স্টারটা কিন্তু এখানে বসতে পারতো, বাট এখানে না বসে এই ঘরটা কিন্তু ফাঁকা, অর্থাৎ 3টা ফাঁকা স্পেস বসছে। আচ্ছা, এন এর মান যখন 2, দেখো এখানে 2টা ফাঁকা স্পেস বসার পর তারপর এখান থেকে শুরু হয়েছে স্টার। আচ্ছা, এন এর মান যখন 3, সরি মানে লাইন যখন 3, তখন এখানে একটা ফাঁকা স্পেস বসছে, এরপর থেকে স্টার শুরু হয়েছে। এবং এন এর মান যখন লাইন সংখ্যা 4, তখন কিন্তু এখানে আর কিছু বসে নাই। আচ্ছা, এখানে দেখি প্রথম যে লাইনটা আছে এখানে হওয়ার কথা ছিল, স্টারটা বসার কথা ছিল এখানে, তা না হয়ে এখানে কিন্তু স্পেস বসছে। কয়টা স্পেস বসছে? 4টা। এরপর দ্বিতীয় লাইনে যখন আসছে স্পেস বসছে 3টা। এরপর তৃতীয় লাইনে যখন বসছে তখন স্পেস আসছে 2টা। এরপর চতুর্থ লাইনে যখন আসছে স্পেস আসছে 1টা। আর এন এর মান যেহেতু 5, লাস্টের লাইনে এসে কোনো ফাঁকা স্পেস নাই। তার মানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, স্পেসগুলো যদি আমরা এভাবে লিখে দেই তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে 3টা স্পেস, কিন্তু এইগুলো স্পেসের জন্য। এখানে একটা, এখানে 4টা, এখানে 3টা, এখানে 2টা, এখানে একটা। তো এই কাজটা কিন্তু আমরা রিভার্স প্যাটার্ন যখন করছি তখনই কিন্তু শিখে আসছি। সেখানে আমাদের স্টার প্রিন্ট করতে হতো, এখন জাস্ট কি স্পেস প্রিন্ট করতে হচ্ছে। তো আগের বার আমরা স্টার প্রিন্ট করছিলাম, এখন আমরা এইটা কি করব, রিভার্স যখন প্রিন্ট করছিলাম এখন আমরা কি করব, এখানে স্পেসটা প্রিন্ট করে দেব। এই কাজটা কিন্তু আমাদের করতে হবে। আর এই কাজটা করার পরে গিয়ে তারপরে তোমার এই স্টারের এই স্টারের লুপটা বসবে। তার মানে শুরুতে তোমার স্পেস বসতেছে, এরপরে স্টার বসতেছে, শুরুতে তোমার স্পেস বসতেছে, তারপরে স্টার বসতেছে। তার মানে স্টার বসার লুপের আগে আমাদের কি করতে হবে, স্পেস বসার লুপটা আমাদের ডিক্লেয়ার করতে হবে। আমরা যদি কোডের মাধ্যমে দেখি তার আগে আমরা বুঝি যে এখানে আমরা বুঝবো কি করে যে প্রথম লাইনে 2টা বসবে তারপরে একটা, এটা আমরা বুঝবো কি করে। দেখো এখানে এন এর মান যখন 3, তার মানে স্পেস ভ্যালু তখন 2টা বসতেছে, এন এর মান যখন 3। এরপর আস্তে আস্তে কমতে কমতে স্পেসের ভ্যালু যখন 1 হয়ে গিয়েছে তখন কিন্তু থেমে গিয়েছে। আচ্ছা, এখানে দেখো আবার স্পেসের ভ্যালু শুরুতে কত আছে, 3। এই 3টা কি, এন এর মান যখন 4, স্পেসের ভ্যালু তখন শুরুতে 3টা। এরপর কমতে কমতে স্পেসের ভ্যালু 1 পর্যন্ত চলে আসছে। এন এর মান যখন 5, স্পেস দেখো আছে কয়টা, 5টা। তার মানে স্পেস আছে এখানে কত, 5টা। তো শুরু হবে 5 থেকে এবং চলবে কত পর্যন্ত, এই যে দেখো এখানে স্পেস আছে কয়টা, একটা। তার মানে চলবে হচ্ছে স্পেস ভ্যালু 1 পর্যন্ত। তো এখন এই যে এখানে 2, এখানে দেখো 3, এখানে 5, তখন এন এর ভ্যালু কত ছিল, এন এর ভ্যালু ছিল এখানে 3, এন এর ভ্যালু এখানে ছিল 4, এন এর ভ্যালু এখানে ছিল 5। তো আমরা এখন করতে পারি কি, দেখো এন এর থেকে 1 কম সবসময় কি স্পেসের ইনিশিয়াল ভ্যালুটা। তো এখানে এন এর ভ্যালু 5, তার মানে এখানে স্পেসের ভ্যালু কত হবে, n-1। এখানে স্পেস এন এর ভ্যালু 4, তার মানে n-1। এখানে এন এর ভ্যালু 3, তার মানে n-1। তো আমরা এখন ভিএস কোডের মাধ্যমে দেখি, তাহলে আরো ক্লিয়ার হবে। তো আমরা নতুন একটা লুপ নেই, সরি নতুন একটা ভেরিয়েবল নেই, যার নাম দেই স্পেস। এটার কি করবে, এন যত হবে তার থেকে 1 কম, এবং এই স্পেসটা স্টার প্রিন্ট হওয়ার আগেই থাকতে হবে। স্পেস যেহেতু স্পেসটা কি হয় আমাদের স্টার প্রিন্ট হওয়ার আগে বসে, সেক্ষেত্রে ওই লুপটা আমাদের কি করতে হবে, ওই স্টার প্রিন্ট হওয়ার আগে আমাদের ডিক্লেয়ার করে নিতে হবে। তো আমরা সেই লুপটা আমরা লিখে ফেলি এখানে। আমরা যে নামক ভেরিয়েবল নেই, যে ইকুয়াল 1। আচ্ছা, এখানে কিছু একটা হবে, যে এখানে একটা কন্ডিশন হবে। আচ্ছা, এরপর যে প্লাস প্লাস। আচ্ছা, এখানে কি হবে, জের ভ্যালু 1 থেকেই শুরু হবে এবং চলবে কত পর্যন্ত, স্পেসের সংখ্যা পর্যন্ত। তো আমরা এখানে স্পেস লিখে দিই কন্ডিশন, এরপর প্রিন্ট দেই। এখন স্টার প্রিন্ট না হয়ে এখানে জাস্ট কি হবে, স্পেস প্রিন্ট হবে, লিখলাম। এই কাজটা কিন্তু আমরা করেছি। এইটা তার মানে আমরা এখানে লিখে রাখি স্টার প্রিন্ট, স্টার প্রিন্ট। আর এইটার কাজ হচ্ছে কি, এই লুপটা স্পেস প্রিন্ট। তো এখন দেখো স্পেস যখন প্রিন্ট হবে
তো শুরুতে আছে কয়টা, এন এর ভ্যালু 3 দিছি, তার মানে স্পেসের ভ্যালু 2, তার মানে ও কিন্তু দুইটা স্পেস প্রিন্ট করবে। আচ্ছা এরপরে কি স্পেসের সংখ্যা কি, দ্বিতীয় লাইনে আসলে কি এক কমিয়ে ফেলতে হবে না? দ্বিতীয় লাইনে আসার পরে কিন্তু তোমার স্পেসের সংখ্যা এক কমাইতে হবে। তো এই যে এটা, এই লাইনের কাজ কি, প্রত্যেকবার লাইন চেঞ্জ করে দেওয়া, এরপরে এসে কি স্পেসের ভ্যালু কমাই দিতে হবে। তো আমি এখানে স্পেসের ভ্যালু কমাই দিলাম, কত, এক এক করে কমিয়ে দিলাম। এখন যদি তুমি কোডটাকে রান করো তাহলে দেখো আমাদের কাঙ্ক্ষিত প্যাটার্ন চলে আসছে। এই যে দেখো এখানে দুইটা স্পেস আসছে, এই যে 1 2, দেখো এই 1 এই 2, এখানে এখানে দেখো একটা স্পেস। আমি আরো যদি বোঝার সুবিধার্থে এখানে যদি 5 লিখে দিই এবং কোডটাকে যদি তুমি রান করো তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে দেখো কতগুলো স্পেস আছে, এখানে 1 আছে, এরপরে 2 3 4, এরপরে কি স্টার বসছে দ্বিতীয় লাইনে দেখো, তারপরে দেখো ওই স্টারটা আছে তৃতীয় লাইনে দেখো, এই প্রথমে একটা স্টার, এরপর আর একটা স্টার, দুইটা স্টার, দুইটা স্পেস। চতুর্থ লাইনে দেখো একটা স্পেস বসছে। এখান থেকে দেখো প্রথমে স্পেস আছে কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা, 5, তার মানে কি আমাদের স্পেসের ভ্যালু হওয়ার কত, চারটা স্পেস হওয়ার কথা, এখানে দেখো চারটায় আসছে। এরপরে দেখো দ্বিতীয় লাইনে প্রথমবার চারটা বসছে, এরপরে কি তিনটা হওয়ার কথা, 1 2, এই যে দেখো তিনটা স্পেস আছে। এরপর তৃতীয় লাইনে দুইটা স্পেস হওয়ার কথা, এই 1 2। চতুর্থ লাইনে কয়টা স্পেস হওয়ার কথা, একটা স্পেস, এই যে দেখো সেই একটা স্পেস, দেখছো? তার মানে আমরা কিন্তু এটা সমাধান করতে পেরেছি।